নমস্কার বন্ধুরা, আমরা ইলেকট্রিক মিটারে অ্যাপ্লাই করতে গিয়ে আমরা হচ্ছে কি আমাদের কাছে যেটা একটা সন্দেহ দানা বাঁধে যে হচ্ছে কি আমরা হচ্ছে কত ওয়াটের আর কি ইলেকট্রিক মিটারে আবেদন করব। তো অনেকে 200 ওয়াট, 300 ওয়াট আর 400 ওয়াট এরকমইভাবে ইলেকট্রিক মিটারে হচ্ছে আবেদন করে। কিংবা বন্ধুরা, আপনারা হচ্ছে কোনো অনলাইন দোকান হতে গিয়েছেন, সেখানে গেলে তারা বলছে যে 200 কি 300 ওয়াটের করো, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি বন্ধুরা এরকমভাবে ইলেকট্রিক মিটারে আবেদন করা উচিত নয়। আপনারা কীভাবে ইলেকট্রিক মিটারে আবেদন করবেন? তো বন্ধুরা দেখুন, আপনাদের বাড়িতে যেসব জিনিসগুলো আর কি ব্যবহার করা হয়, যেমন ফ্যান, এসি যদি আপনারা ব্যবহার করেন, লাইট, কতগুলো লাইট, ঠিক আছে। তো এই যে যতগুলো আর কি ইলেকট্রিকের জিনিস ব্যবহার করা হয়, সেই জিনিসগুলো ঠিক আছে কত ওয়াটের হয়, ঠিক আছে, সেটা একটা অনুমান মেনশন করে নেওয়া যেতে পারে এবং সেটাকে একটা ক্যালকুলেট করা যায় এবং ক্যালকুলেট করে কত টাকা হয় সেটা বন্ধুরা আপনারা প্রথমে দেখে নিতে পারেন। তো সেটা কীভাবে বন্ধুরা আপনারা ক্যালকুলেট করবেন, তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো বন্ধুরা আমি যেটা বলছি কিন্তু এটা কিন্তু WBSC-DCL ইলেকট্রিকের কথা বলছি। তো সেখান থেকে আর কি দেখাবো যে কীভাবে হচ্ছে কি আপনারা এটা ক্যালকুলেট করে দেখতে পারবেন। তো বন্ধুরা আপনারা যারা চ্যানেল নতুন দর্শক, তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার দ্বারা এরকম নিত্য নতুন ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন। তো বন্ধুরা চলে যাওয়া যাক ভিডিওর মূল পর্বে। তো দেখুন বন্ধুরা, এখানে প্রথম হচ্ছে গিয়ে WBSC-DCL যে হচ্ছে গিয়ে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি। তো ওয়েবসাইটের লিঙ্ক আমি নিজে ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এখানে চলে আসবেন। তো আসার পর দেখুন বন্ধুরা, এখানে প্রথমে দেখুন অ্যাপ্লাই নিউ কানেকশন বলে একটা অপশন আছে, এই অপশনে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এখানে কোটেশন ক্যালকুলেট বলে লেখা আছে, এই কোটেশন ক্যালকুলেটার, এখানে আপনারা ক্লিক করবেন। কোটেশন ক্যালকুলেটার ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এখানে আপনারা প্রথমে দেখুন এখানে আপনাদের কী কী বাড়িতে আর কি লাইট জ্বলে, এগুলো সব কিছু আছে। দেখুন CFL ল্যাম্প, রেগুলার ল্যাম্প, টিউবলাইট, ইলেকট্রিক আয়রন, ঠিক আছে। তো আমি CFL বাল্ব যেটা আর কি হয় এখানে আছে, দেখুন 11 ওয়াট, তারপরে 15 ওয়াট, 20 ওয়াট, তো যেটা হবে আমি 11 ওয়াটে ধরলাম, হয়তো আমাদের বাড়িতে 5টা আছে। তারপরে বন্ধুরা এটা আপনারা অ্যাড করবেন। তারপর দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে কি আপনাদের টিউবলাইট হচ্ছে 20 ওয়াটের হয়, 40 ওয়াট হয়, 20 ওয়াটে ধরলাম, আমার বাড়িতে 2টো আছে, তো সেটা আমি এখানে অ্যাড করলাম। তারপর দেখুন বন্ধুরা, এখানে আপনারা নিচের দিকে আসবেন। তো এখানে ফ্রিজ হচ্ছে আমাদের বাড়িতে নেই, সেহেতু আমি লিখছি না, যাদের বাড়িতে ফ্রিজ আছে তারা লিখবেন। তারপর এখানে টেবিল ফ্যান বা সিলিং ফ্যান যেগুলো হয়, তো ওই ফ্যানে এখানে দিলাম। তো এখানে 60 ওয়াট আছে, 100 ওয়াট আছে, তো আমি 100 ওয়াটের করে 2টো আমি এখানে নিয়ে নিলাম। তো তারপরে এখানে যেগুলো আছে, ঠিক আছে, কম্পিউটার থেকে আরম্ভ করে টেলিভিশন স্মল সাইজ টেলিভিশন, সেটা আমি এখানে ক্লিক করলাম, সেটা হচ্ছে 110 ওয়াট আছে, তো সেটা আমি এখানে চলে আসবে। তারপর সেটা আমাদের একটা আছে, সেটা আমি এখানে একটা সিলেক্ট করলাম, তারপরে অ্যাডতে ক্লিক করলাম। তো ক্লিক করলে দেখুন বন্ধুরা, আমাদের এখানে টোটাল আসছে দেখুন 405 ওয়াট, ঠিক আছে। তো এই 405 ওয়াট আসতেছে। তো এখানে বন্ধুরা আপনারা প্রথমে এগুলো আপনাদের সিলেক্ট করতে হবে। এখানে আপনারা হচ্ছে বাড়ির জন্য করবেন না দোকানের জন্য করবেন। তো বাড়ির জন্য করলে এখানে ডোমেস্টিক করবেন, দোকানের জন্য করলে কমার্শিয়াল, এবং অন্যান্য যেগুলো আছে এগ্রিকালচার থেকে আরম্ভ করে যেগুলো আছে সেগুলো যার যেটা হবে সেটা আপনারা করবেন। তো আমি এখানে ডোমেস্টিক বাড়ির জন্য এটাকে আর কি সিলেক্ট করলাম। তারপরে এখানে বন্ধুরা আপনারা রুরাল, আরবান, আপনার শহরে বাস করে কি গ্রামের বাস করে সেটা বন্ধুরা আপনারা এখানে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু গ্রামে, সেটা এখানে করে নিচ্ছি। তারপর এখানে দেখুন বন্ধুরা, তো এটাকে বন্ধুরা আপনারা এখানে নো করে দেবেন। তারপরে দেখুন বন্ধুরা, প্লিজ সাবমিট বিলো ডিটেলস টু শো কোটেশন অ্যামাউন্ট। তো বন্ধুরা কত টাকা আর কি আপনাদের এই 405 ওয়াটের ভিতরে হয়েছে, তো সেটা আপনার একটা ডিটেলসে ক্লিক করবেন। তো ক্লিক করে দেখুন বন্ধুরা, এই 875 টাকা, এই টাকাটা কিন্তু আপনাদের ইলেকট্রিক মিটার আবেদন করতে গেলে কিন্তু আপনাদের পড়বে। তো বন্ধুরা এইভাবে আপনারা প্রথমে কত টাকা পড়বে বন্ধুরা, এইভাবে আপনারা ক্যালকুলেশন করতে পারেন। আর এরকমইভাবে আপনাদের বাড়িতে আর কি কতগুলো আর কি জিনিসপত্র আছে, এবং হয়তো ভবিষ্যতে আপনারা আরও কিছু নিতে চান, তো সেগুলো আপনারা ক্যালকুলেট করে নিতে পারেন, ঠিক আছে। ক্যালকুলেট করে নেওয়ার পরে কিন্তু বন্ধুরা আপনাদের ইলেকট্রিক মিটারটা আবেদন করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ভালো হবে, সেক্ষেত্রে আপনাদের ওভারলোডিংয়ের কোনো প্রবলেম আসবে না। তো ভিডিওটা আজকের বন্ধুরা এই পর্যন্ত ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।